আচ্ছা, এখন তোমরা যে স্লাইডে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে ৯৯৯৯ বীজগণিতীয় রাশির শততম পদটা বের করতে বলেছে। আমরা একটা ফর্মুলা জানি, বিজোড় সরি বানানটা ভুল করেছি আমি। বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল কি? যোগফল হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ সংখ্যাটা যদি এক্স তম পদ থাকে, যদি আমি সংখ্যাটার ক্রমিক পদ যদি ধরি এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে গিয়ে ৯৯৯৯ ১০০তম পদটা কি হবে? ১০০ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমার ফর্মুলার অ্যান্সারটা হচ্ছে ক স্কোয়ার মাইনাস, যদি সংখ্যাটা যদি ক হয়ে থাকে তাহলে ক স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপরে নেক্সট স্লাইডে যাই আমরা। এক থেকে ১০০-র মধ্যে কতটি সংখ্যার স্বাভাবিক বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? কতটি বলো তো তোমরা? উত্তর হবে ৩৫টি। আচ্ছা, এখানে এই যে ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গের এই সংখ্যাটা কত হবে? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার সব কয়টার যোগফল সেম হবে। তাহলে আমি এইটার যোগফল আর এটার যোগফল যদি সেম করি ধরি, তাহলে আমার ম্যাথ হয়ে যাবে। এটার অ্যান্সার কয়ের অ্যান্সারটা পেয়েছেন? ধরো ১২ যোগ ১৯ যোগ ১৪ সমান সমান ১৭ যোগ ক যোগ ১৩। তাহলে এটা ক্যালকুলেশনে কত আসে দেখো তো? ৪৫ সমান সমান ক প্লাস ৩০। তাহলে ক সমান সমান ৪৫ মাইনাস ৩০ সমান সমান ১৫। তাহলে কয়ের ভ্যালু হচ্ছে আমার ১৫। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ১৫। আচ্ছা, আরেকটা ম্যাথ হচ্ছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তাহলে প্রথমটা করতে আমার কটা কাঠি লেগেছে? ১টা ২টা ৩টা। প্রথমটাতে লেগেছে আমার ৩টা। তাহলে প্রথমটাতে লেগেছে আমার ৩টা। দ্বিতীয়টাতে লেগেছে কয়টা? ১টা ২টা ৩টা ৪টা ৫টা। দ্বিতীয়টাতে লেগেছে আমার ৫টা। তৃতীয়টাতে কত লেগেছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তৃতীয়টাতে লেগেছে ৭টা। ঠিক আছে, এখন চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। অর্থাৎ যদি এখানে যদি আরেকটা গ্রাফ, এই জায়গায় যদি আরেকটা এরকম প্যাটার্ন তৈরি করা যায় বা একটা নকশা তৈরি করা যায় বা একটা চিত্র তৈরি করা যায়, সেখানে কয়টা ইয়া লাগবে বলতে পারবে? তার মানে দেখো ৩ ৫-এর ডিফারেন্স হচ্ছে ২, ৫ ৭-এর ডিফারেন্স হচ্ছে ২। তাহলে চতুর্থটাতে ডিফারেন্স কত হবে? ২ হবে প্যাটার্ন অনুযায়ী। তাহলে আমার লাগবে তাহলে ৯টা, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে ৯। বুঝতে পেরেছ?
আচ্ছা, এখন এটা প্যাটার্নটা বের করতে বলেছে। প্যাটার্নটা কি? ডিফারেন্স হচ্ছে কি আমার 2, ডিফারেন্স হচ্ছে আমার 2। ধরলাম আমার এক্সটা কাঠি লাগবে, তাহলে 2x প্লাস 1 হচ্ছে আমার প্যাটার্ন। বোঝা গেছে কি? দেখো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 3। দেখো প্রথমটাতে 3, সেকেন্ডটাতে বসাও 2 বসাও, এক্স ইকুয়াল টু 2 বসাও, 4 প্লাস 1 5। ঠিক আছে, তার মানে প্যাটার্ন ধরে ফেলেছে এটা। শততম প্যাটার্নে কতটি লাগবে? তো শততে কত লাগবে? 2 ইন্টু 100 প্লাস 1, তার মানে 200 201। জাস্ট আমি প্যাটার্নে এই ফর্মুলাটা বের করে ফেলেছি, তাতে আমার ম্যাথ সলভ হয়ে গেছে। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, এই ম্যাথে কি বলছে? 5 13 21 29 37। 29 এবং 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। কিভাবে করব? 29কে করব কিভাবে? এই 29কে করব কিভাবে? ধরো দুটি বর্গের বের করতে হবে, দুটি বর্গের সমষ্টিতে 29 হতে হবে। তাহলে দেখো 25 যোগ 4 লেখা যায় কি? যোগ করলে 29 হয়। আচ্ছা, তারপর 25 এর স্কয়ার হচ্ছে কত? 5 এর বর্গ হচ্ছে 25 প্লাস 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে 25 4, এটি হচ্ছে আমার অ্যান্সার। 37, 37টা কি হবে? বলতে পারবে? 37 হচ্ছে 36 প্লাস 1, তার মানে 6 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। 1 এর স্কয়ার করলে একই থাকে, 6 এর স্কয়ার করলে 36, 37। তাহলে এটা হচ্ছে 36 আর 37 এর ইয়াটা, ম্যাথসটা। আচ্ছা, এখন বলেছে কি? তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই 37 এর পরে এরকম আরো 4টা সংখ্যা বের করতে বলেছে। কিভাবে বের করব বলো? দেখি প্যাটার্নটা আগে বের করি আমরা। 5 13 21 29 37। 5 আর 13 ডিফারেন্স কত? 8। 13 21 এর ডিফারেন্স 8, 21 29 ডিফারেন্স 8, 37 এর 8। তার মানে কি? প্রত্যেক জায়গায় 8 করে ডিফারেন্স। তাহলে আমার হচ্ছে কি রেজাল্ট? 37 যোগ 8, যেটা রেজাল্ট হবে সেটা হবে 45। 45 এর সাথে 8 যোগ করলে কত আসবে? 53। 53 প্লাস 8 কত আসে? 61।